দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই ৭১কে পিছিয়ে ফেলতে চায়। ৭১কে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্ব চর্চা করব। সেই জন্যই আমি সবসময় এই কথা জোর গলায় বলি, ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে দিলাম। এখানে আমরা ওই ১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে এক হয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করি। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন একটা ৫ বছর একটাই আছে, আর যে ভোট আমরা দিই এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত। আমরা বলি আমানত। এটাকে আমাদের ধর্মের ভাষায় বলে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত। আমরা সেই ব্যক্তিকেই ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দেবেন। কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আপনার কাছের লোকটাকেও চিনতে ভুল বুঝায় বিভিন্নভাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাতেও সেই কাজটা হচ্ছে।